আজকে আপনাদের সামনে আলোচনা করব শরৎ গোস্বামীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গোস্বামী রূপ গোস্বামীকে নিয়ে। আজকে আমরা জানব রূপ গোস্বামী কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেন, কিভাবে তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন সহ 84 ক্রোশ ব্রজধাম নতুন করে কিভাবে পুনরাবিষ্কার করেন, এইসব নানান আলোচনা থাকছে। এছাড়া রূপ গোস্বামীর জীবনে ঘটে যাওয়া নানান অলৌকিক ঘটনা আলোচনায় থাকছে। তাই রূপ গোস্বামী সম্পর্কে সংক্ষেপে জানতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাই। এখানে রূপ গোস্বামীর বংশপরিচয়, বাসস্থান সংক্ষেপে দেওয়া হলো। আপনারা বিস্তারিত জানতে হলে সনাতন গোস্বামীর জীবনী ভিডিওটি দেখে নিতে পারেন, সেখানে ভালো করে দেওয়া রয়েছে। এই রূপ গোস্বামী আনুমানিক 1489 সালে অবিভক্ত বাংলায়, এখন বাংলাদেশে বরিশাল জেলার অন্তর্গত বাকলা চন্দ্রদ্বীপ নামক স্থানে জন্মগ্রহণ করেন। ইনার পিতার নাম ছিল কুমারদেব। ইনারা 3 ভাই ছিলেন, যথাক্রমে অমর, সন্তোষ এবং অনুপম। এই অমর ও সন্তোষ পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর নামকরণ করেন। অমর হলেন সনাতন গোস্বামী আর সন্তোষ হলেন রূপ গোস্বামী, আর এই ছোট ভাই অনুপম হলেন জীব গোস্বামীর পিতা। পরবর্তী সময় এনারা বাংলাদেশ থেকে এই গৌড় দেশে মালদা নিকট রামকেলি নামক গ্রামে এসে তারা পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। আর একটি মত হলো, ইনারা যেহেতু কর্ণাটক ব্রাহ্মণ ছিলেন, সেই জন্য কর্ণাটক থেকে সরাসরি এই গৌড় দেশে রামকেলি নামক গ্রামে এসে তারা বসবাস শুরু করেন। এনারা যেখান থেকে আসুন না কেন, রামকেলি নামক গ্রামে এসে ইনারা পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। এই গৌড় দেশে এই রূপ গোস্বামীর জীবনী আলোচনা করার পূর্বে আমাদের জেনে রাখা প্রয়োজন যে শাস্ত্র দিক থেকে এই রূপ গোস্বামী কে ছিলেন। যখন গৌড়লীলা প্রকট হয়েছিল তখন সমস্ত ব্রজলীলার পরিকরগণ সরাসরিভাবে এই লীলায় অংশগ্রহণ করেছিলেন। স্বয়ং রাধা গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছিলেন, শ্রী বলরাম অঙ্গমঞ্জুরি নিত্যানন্দ মহাপ্রভু হয়েছিলেন, মহাবিষ্ণু শঙ্কর মিলিত অদ্বৈত আচার্য হয়েছিলেন, শ্রী নারদজি হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত, ব্রজভানু বিদ্যানিধি হয়েছিলেন, বাসুদেবজি হয়েছিলেন হারাই পণ্ডিত, নন্দ মহারাজ হয়েছিলেন জগন্নাথ মিশ্র, যশোদা মাতা হয়েছিলেন শচীদেবী, রোহিণী মাতা পদ্মাবতী হয়েছিলেন, সত্যভামা জগদানন্দ হয়েছিলেন, ভূদেবী বিষ্ণুপ্রিয়া হয়েছিলেন। সেই সময় রাধারানীর পরিকরগণও এ ধরাধামে এসেছিলেন তাদের লীলা প্রকট করার জন্য। যে প্রাণপ্রিয় অষ্টসখী আছেন, ললিতা হয়েছিলেন স্বরূপ দামোদর, বিশাখা হয়েছিলেন রায় রামানন্দ। এছাড়াও